ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এই অধ্যায় থেকে তোমাদের স্কুলে টেস্ট এক্সাম এবং মাধ্যমিকে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুই রকম প্রশ্নই আসে, এবং আমি পড়াতে পড়াতে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসবে সেটা আমি আলোচনা করে দেব। এবং এই চ্যাপ্টার যদি খুব ভালো করে যদি পড়া হয় বুঝে বুঝে, তাহলে এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝানোর, এবং তোমরাও ভালো করে বুঝবে এবং খাতায় নোট করবে। তো অ্যাকচুয়ালি কী নাম, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। যে আমরা এই চ্যাপ্টারে কিছু গ্যাস এবং কিছু অ্যাসিডের আমরা পরীক্ষাগারে প্রস্তুতি এবং রাসায়নিক শিল্পে প্রস্তুতি পড়ব। অ্যাকচুয়ালি পরীক্ষাগারে প্রস্তুতি বলতে বোঝায় যেটা আমরা ল্যাবে করি, যে কোনো গ্যাসকে তাকে চিহ্নিতকরণ করার জন্য, তাকে শনাক্তকরণ করার জন্য যা ল্যাবে করি, জাস্ট অল্প সামান্যর জন্য। আর শিল্প প্রস্তুতি বলতে কি বোঝায়, যে যেই সব গ্যাসকে আমরা যে শিল্পক্ষেত্রে কোনো বিজনেস পারপাসে ব্যবহার করব, সেই জন্য যে কোনো গ্যাসের একটা হয় পরীক্ষাগার প্রস্তুতি, যেটা ল্যাবে করি শুধু শনাক্তকরণের জন্য, আর একটা করা হয় ওই গ্যাসেরই শিল্প প্রস্তুতি, সেটা ব্যবসা করার জন্য বা বিজনেস করার জন্য। তাহলে প্রথম আমরা কি কি পড়ব এই চ্যাপ্টারে? কিছু গ্যাস বলতে যেমন অ্যামোনিয়া পড়ব, NH3। আমরা অ্যামোনিয়া পড়ব, যে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি পড়ব। সঙ্গে হাইড্রোজেন সালফাইড H2S এর প্রস্তুতি পড়ব। সঙ্গে নাইট্রোজেন গ্যাস N2, এই গ্যাসের প্রস্তুতি পড়ব। এবং সঙ্গে এদের কিন্তু বিক্রিয়া, মানে এই অ্যামোনিয়া বা নাইট্রোজেন বা হাইড্রোজেন সালফাইডের প্রত্যেকের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম পড়ব। এবং এই রাসায়নিক ধর্মের মধ্যেই আমরা বিক্রিয়া পড়ব। এবং সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং নাইট্রিক অ্যাসিড HNO3, এই প্রত্যেকটার আমরা শিল্প প্রস্তুতি পড়ব। তিনটা অ্যাসিডের, তিনটা গ্যাস এবং তিনটা অ্যাসিডের আমরা প্রস্তুতি পড়ব। এটাই এই চ্যাপ্টারের মেন বিষয়। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা পড়ব অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি, মানে আমরা অ্যামোনিয়াকে পরীক্ষাগারে কী করে তৈরি করব, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা সব জানবো এক এক করে। তার প্রথম পর্ব হচ্ছে অ্যামোনিয়া সম্পর্কে। প্রথম পর্ব অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে, যার সংকেত হয় NH3, অ্যামোনিয়া। অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়া গ্যাস সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত আছি। কী করে? যে কোনো পাবলিক টয়লেটে বা তোমাদের স্কুলের টয়লেটগুলো যে হয়, তো এইসব টয়লেটে যে তীব্র ঝাঁঝালো যে একটা গন্ধ পাওয়া, যেটা নাকে আসে, ঠিক ওই তীব্র ঝাঁঝালো যে গন্ধ, ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার গন্ধ। এবং এই যে এই অ্যামোনিয়া কী থেকে পাওয়া যায়? বেসিক্যালি যে নাইট্রোজেন ঘটিত উদ্ভিজ ও প্রাণীজ, যেমন মূত্র, ইউরিনে থাকে নাইট্রোজেন। তো নাইট্রোজেন ঘটিত উদ্ভিজ ও প্রাণীজ পদার্থের ব্যাকটেরিয়া ঘটিত বিয়োজনের দ্বারা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়।
হয়। তাহলে অ্যাকচুয়ালি যে ওই বিভিন্ন যে পাবলিক টয়লেটে বা বিভিন্ন গবাদি পশুদের যে আস্তা বলে, যে তীব্র ঝাঁঝালো যে গন্ধ নাকে আসে, তাহলে ওটা কেন আসে? কারণ যে বিভিন্ন প্রাণীরা এই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, এবং আমাদের প্রাণীর মধ্যেও আমরাও উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করি। তবে সেই নাইট্রোজেন ঘটিত সেই উদ্ভিজ ও প্রাণীজ পদার্থের ব্যাকটেরিয়া ঘটিত এই বিয়োজন দ্বারাই অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ওই জন্যই যে বিভিন্ন পাবলিক টয়লেটে এবং গবাদি পশুর আস্তা বলে এই অ্যামোনিয়া গ্যাসের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে আমাদের আসে। এবং এই অ্যামোনিয়া না জলে অতি মাত্রায় দ্রব্য। অ্যামোনিয়া এবং এই অ্যামোনিয়া লবণগুলো, অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাস এবং এই অ্যামোনিয়াম লবণ, এই লবণগুলো জলে অতি মাত্রায় দ্রাব্য হয়। সেই জন্য না যে আমরা এই অ্যামোনিয়াকে বা এই অ্যামোনিয়াম লবণগুলোকে না আমরা কোনো খনিজ পদার্থের মধ্যে পাওয়া যায় না। মানে আমরা প্রকৃতিতে খনিজের মধ্যে এই অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম লবণগুলোকে পাই না। কেন পাই না? কারণ এরা জলে অতিমাত্রায় দ্রাব্য হয়ে যায়, এরা জলে দ্রবীভূত হয়ে যায়। ফলে না এরা ঠিক মানে নিজে স্বতন্ত্র থাকতে পারে না। ফলে এদেরকে আমরা মানে প্রকৃতিতে পাই না খনিজ পদার্থ রূপে। এবং এই অ্যামোনিয়া গ্যাস প্রথম আবিষ্কার করেছেন 1774 খ্রিস্টাব্দে। প্রথম আবিষ্কার করেছেন 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি। এবং না যখন উনি এটা আবিষ্কার করলেন এবং উনি দেখলেন যে এই অ্যামোনিয়া গ্যাসের মধ্যে একটা ক্ষারীয় ধর্ম রয়েছে, সেই জন্য এই বিজ্ঞানী প্রিস্টলি এই যে অ্যামোনিয়া গ্যাস, এটা তো নামকরণ পরে হয়েছে, এই যে অ্যামোনিয়া গ্যাস এটাকেই বিজ্ঞানী প্রিস্টলি নাম দিয়েছিলেন অ্যালকালাইন এয়ার। এবং এয়ার যাকেই বলা হয় বাংলাতে ক্ষারীয় বায়ু। ফলে তোমাদের পরীক্ষায় 1 নম্বর শর্টে আসতেই পারে যে অ্যালকালাইন এয়ার কাকে বলা হয়। তো এটা বিজ্ঞানী প্রিস্টলি সর্বপ্রথম 1774 খ্রিস্টাব্দে এই অ্যামোনিয়া গ্যাসটা আবিষ্কার করেছিলেন। উনি দেখেছিলেন যে অ্যামোনিয়া গ্যাসের মধ্যে ক্ষারীয় ধর্ম রয়েছে, মানে এই গ্যাসটা ক্ষারীয় প্রকৃতির। ফলে কেন যে ক্ষারীয় এবং কি গ্যাস, ফলে এই অ্যামোনিয়া গ্যাসেরই নাম কি দিলেন? ক্ষারীয় বায়ু, যাকে বলে অ্যালকালাইন এয়ার। এবং পরবর্তীকালে বিজ্ঞানী ডেভি এই অ্যামোনিয়া গ্যাসের সংকেত এবং পরে নামকরণ করা হয় ডেভি দ্বারা। তো অ্যাকচুয়ালি তাহলে 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিস্টলি প্রথম এই অ্যামোনিয়া গ্যাসটা আবিষ্কার করেছিলেন বা খোঁজ করেছিলেন। এবং যেহেতু এটা গ্যাস এবং ক্ষারীয় ধর্মযুক্ত, ফলে অ্যামোনিয়ার নামকরণ করেছিলেন প্রিস্টলি অ্যালকালাইন এয়ার। অ্যামোনিয়ার নাম তো পরে এসছে। এবার আমাদের কি পড়তে হবে? মেন যেটা আসে পরীক্ষায়, যে এই অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, এটা আজকে আমরা পড়ব। এবং এর শিল্প প্রস্তুতিও হয় হেবার পদ্ধতি, এবং ওটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিক অনেকবার এসছে, এবং সেটা পরবর্তী ক্লাসে পড়ব। আজকে পড়ব আমরা অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি, যেটা ল্যাবে আমরা তৈরি করি, যা শুধু ওকে শনাক্তকরণ করার জন্য। ঠিক আছে, তাহলে প্রথম আমরা পড়ব হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি। তার জন্য আগে তোমাকে জানতে হবে যে অ্যামোনিয়া প্রস্তুতির সাধারণ নীতি। অ্যাকচুয়ালি মানে অ্যামোনিয়া তৈরি করার জন্য আমাদের মেন কি নীতি আমরা প্রয়োগ করি, কি করা হয়, যে পরীক্ষাগারে যে কোনো অ্যামোনিয়াম লবণ এবং তার সঙ্গে যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারক যদি আমরা বিক্রিয়া করাই,
তাহলেই সেখান থেকে তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস। এটাই মেন বিক্রিয়ার নীতি, সাধারণ নীতি এটাই, যে কী লিখতে হবে, যে কোনো অ্যামোনিয়াম লবণের সঙ্গে যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারকের বিক্রিয়ায় বা মেশালে, যে কোনো অ্যামোনিয়াম লবণের সঙ্গে যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারকের বিক্রিয়ায় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে বিক্রিয়ার মেন নীতি। তাহলে যদি আমি এর জেনারেল লেখি ফর্মুলা, মানে ঠিক জেনারেল ফরমেশন, তাহলে কী হবে, যে কোনো অ্যামোনিয়াম লবণ এবং ওর সঙ্গে যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারককে মিশিয়ে যদি আমরা হিট একটা তাপ দিতে হয়, এবং তার ফলে তৈরি কী হয়, অ্যামোনিয়া গ্যাস এবং তার সঙ্গে লবণ এবং সঙ্গে জল। এটা হলো বিক্রিয়ার হচ্ছে মেন সিনারিওটা। যে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি, যে কোনো অ্যামোনিয়াম লবণ এবং তার সঙ্গে যে কোনো তীব্র ক্ষার এবং ক্ষারকের বিক্রিয়া করা হয় এবং কিছু তাপের উপস্থিতিতে, তাহলে ওরা বিক্রিয়া করে সেই অ্যামোনিয়াম লবণ থেকে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরোয় যায় এবং সঙ্গে অবশেষ রূপে থাকে লবণ এবং জল থেকে যায়। মানে একটি জলটা এখানে বাষ্প আকারে পাই, আমরা ওটা বাষ্প আকারে পাই। তো এবার এটা হলো মেন বিক্রিয়ার সাধারণ নীতি। এবার আমরা দেখব যে এই বিক্রিয়ার রাসায়নিক দ্রব্য কারা, মানে কি কি উপাদান লাগবে, রাসায়নিক দ্রব্য কি কি লাগবে লেখাই আছে, যে এখানে লাগবে যে কোনো অ্যামোনিয়াম লবণ। তাহলে রাসায়নিক দ্রব্য কি হয়, প্রথম একটা কি লাগে, অ্যামোনিয়াম লবণ, একটা লাগবে হচ্ছে অ্যামোনিয়াম লবণ যে কোনো, এবং এর মধ্যে আমরা নিতে পারি যে সবথেকে বেশি প্রচলিত যে NH4Cl, যাকে বলে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, যাকে বলা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ অ্যাকচুয়ালি। এটা হচ্ছে লবণ হয়, যাই হোক অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এছাড়াও আমরা নিতে পারি যে এটা, বা আরও আছে যে অ্যামোনিয়াম, এখানে করছি, বা দিতে পারি অ্যামোনিয়াম সালফেট NH4 এটা হয় অ্যামোনিয়াম সালফেট। এই তাহলে কি বললাম, যে প্রথম রাসায়নিক দ্রব্য হিসাবে কি নিই, 1 নাম্বার অ্যামোনিয়াম লবণ। কি হতে পারে, নয় অ্যামোনিয়াম ক্লোরাইড, নয়তো অ্যামোনিয়াম সালফেট লবণ। এবং সেকেন্ডকে যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারক, এই যে কোনো তীব্র ক্ষার বা ক্ষারক হিসাবে আমরা কাকে নিই, CaO। এটাকে কি বলা হয়, ক্যালসিয়াম অক্সাইড, এবং যাকে বলা হয় পোড়া চুন।
যাকেই বলা হয় পোড়া চুন, বা নিতে পারি আমরা হচ্ছে কলিচুন, CaOH2, এটা কি আমাদের কলিচুন, এটা আমাদের কলিচুন, বা যাকেই আমরা কি বলি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, বা নিতে পারি সবথেকে আমাদের চেনা জানা তীব্র ক্ষার NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা, বা কস্টিক সোডা। তাহলে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির জন্য আমরা কি ব্যবহার করি? মেন যে কোনো অ্যামোনিয়াম লবণ, এবং অ্যামোনিয়াম লবণ হিসাবে আমরা ব্যবহার করি অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট, এবং সঙ্গে তীব্র ক্ষার বা ক্ষারক যে কোনো, কি নিলাম, পোড়া চুন বা কলিচুন বা কস্টিক সোডা হলো। এবার এই বিক্রিয়ার শর্তটা কি, মানে কি কি শর্ত আমরা প্রয়োগ করি, কি কি শর্ত হচ্ছে, মানে এমন তো না যে যেমন তেমনভাবে মিশালাম হয়ে গেল, এরকম তো না, যে অ্যাকচুয়ালি কোনো রান্না যখন আমি করি তখন ঠিক যে কতটা পরিমাণ রান্না করছি সেই পরিমাণের উপরও নির্ভর করছে আমি কতটা পরিমাণ মশলা বা কতটা লবণ এসব দেবো। ফলে ওগুলো শর্ত যে আমাকে এতটা তাপ লাগবে, এতটা উপাদান লাগবে এবং এত অনুপাতেই মেশাতে হবে, তাহলেই আমি যেটা প্রোডাক্ট পাওয়ার কথা আমি ওটাই পাবো এবং ভালো মানে পাবো। ওই জন্য আমরা কী করি, কিছু শর্ত মানি, সে বিক্রিয়ার শর্ত। বিক্রিয়ার শর্ত, এই বিক্রিয়ার শর্ত কি হয়? শর্ত হচ্ছে যেটা সব থেকে বেশি পাওয়া যায়, এই অ্যামোনিয়াম ক্লোরাইড নিচ্ছি বা চুন বা প্রচুন নিচ্ছি। ওকে, তো কি শর্ত হয় যে যে এক আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইড, আমি দেখলাম সংকেত লিখলাম যে এক আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 আয়তন 9 পোড়াচুন CaO বা 3 আয়তন কলিচুন CaOH2 মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়ার শর্ত কি বললাম? এক আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3 আয়তন তীব্র ক্ষার যেমন পোড়াচুন বা কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলেই তৈরি কী হয়ে যায়? অ্যামোনিয়া গ্যাস। কী করে হয় না হয় আমি সব দেখাবো ছবিতে, শুধু আগে এগুলো লিখিনি। তারপর এবার যে বিক্রিয়ার সমীকরণ, যে অ্যাকচুয়ালি এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বা অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে এই পোড়াচুন বা কলিচুন বা কস্টিক সোডা এটা মিশিয়ে কিভাবে, কোন বিক্রিয়া দ্বারা কিভাবে তৈরি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসটা। তাহলে নেক্সট পর্ব হচ্ছে বিক্রিয়ার সমিত সমীকরণ। বিক্রিয়ার সমিত সমীকরণ, এই সমিত বলতে কি বোঝায়? যে ব্যালেন্স ইকুয়েশন, মানে এমন ইকুয়েশন এখানে ব্যালেন্স করব আমরা। যে বিক্রিয়ার সমীকরণ কি হবে? তাহলে কি নিই আমরা? নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা কি সলিড আকারে আছে, কঠিন আকারে আছে, ডাস্ট গুঁড়ো হয় সাদা রঙের পাউডার টাইপের, এবং সঙ্গে কাকে মিশালাম? পোড়াচুনকে মিশালাম, CaO মিশালাম, এবং মিশিয়ে কি করি? হিট দিই। তাহলে কি দেখব? এই যে অ্যামোনিয়াম এর মধ্যেই অ্যামোনিয়া লুকিয়ে আছে, ফলে তাপ দিলে কী হবে না? তাপ দিলে এই অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরোবে। তাপ দিলে
অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরোবে এবং সঙ্গে বেরোনোর পরে যে ক্যালসিয়াম আর এই যে ক্যালসিয়াম আর ক্লোরাইড এরা যুক্ত হয়ে তৈরি করবে CaCl2 ক্লোরাইড লবণ, ক্যালসিয়াম ক্লোরাইড সল্ট, যেটা থেকে যাবে, আমি দেখাচ্ছি ছবি এঁকিয়ে, এবং সঙ্গে কী হবে, এই যে H থাকবে আর O মিলে হবে H2O, এটা হবে জল। তাহলে এটা মানে কি বোঝায়, ও বাড়াই যাবে, ওটা গ্যাস আকারে থাকছে। তাহলে এটাও কি এটা কি হচ্ছে পোরাচুন, এটাও সলিড, অ্যামোনিয়াম ক্লোরাইড এটাও সলিড, এটা কি হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস, এটা অ্যামোনিয়া গ্যাস, ও গ্যাস আকারে বাড়াই যাবে এবং সঙ্গে থাকছে সেই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ ও থেকে যাবে, আর জলটাও এটা বাষ্প আকারে বের হবে। এবার সমতা করতে হবে, এখানে কি আছে Cl2, এখানে আছে Cl, তার সামনে 2 দেবো, যদি 2 দিই তাহলে N কত হয়ে গেল 2, সামনে এরও 2 দিলাম, তাহলে H কত আছে 4 2 গুণ 8, এখানে 3 2 6 2 8, তাহলে হাইড্রোজেন মিলে গেছে। অক্সিজেন একটাই অক্সিজেন, Cl দুটো Cl, একটা ক্যালসিয়াম হয়ে গেছে। এটা হলো বিক্রিয়ার সমীকরণ। এবার দেখো তো যেটা আমি লিখেছিলাম, যেটা হবে মেন যে বিক্রিয়ার ফর্মেশন, তাহলে ওর সঙ্গে এটা মিলল কিনা, এই যে অ্যামোনিয়াম লবণ, ওর সঙ্গে তীব্র ক্ষার কি নিলাম পোরাচুন, তাহলে দিলাম তাপ, তৈরি কী হলো এই অ্যামোনিয়া গ্যাস, সঙ্গে লবণ, এই যে লবণটা এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, একটা সমিত লবণ, জল তৈরি হয়ে গেল। এছাড়াও তোমরা এবার পোরাচুনের বদলে যদি নাও কলিচুন নাও, তাহলে কী হবে, আবার সেম যে অ্যামোনিয়াম লবণ NH4Cl প্লাস কাকে নেবে, এবার যদি কলিচুন নিই CaOH2 যদি নিই কলিচুন নিই, আবার তাপ দেবো, তাহলে কি দেখবো যে এই যে আবার সেম অ্যামোনিয়াম, তাহলে অ্যামোনিয়া মানে কি, এখান থেকে অ্যামোনিয়া বেরোবে, প্রথমে তাপ দিচ্ছি, বন্ড ভাঙবে, ভেঙে অ্যামোনিয়া বেরোলো, তাহলে কি থাকবে, এই যে ক্যালসিয়াম আর ক্লোরাইড, এই যে Ca আর Cl মিলে তৈরি হবে, এক্ষেত্রেও ক্যালসিয়াম ক্লোরাইড সল্ট, এবং সঙ্গে এই যে এখানে আছে হাইড্রক্সাইড, এখান থেকে জল বেরোয় যাবে, তাপ দিচ্ছি তো জল বেরোয় যাবে। তাহলে এবার আবার সমতা করতে হবে, Cl দুটো Cl একটা, সামনে দিলাম 2, তাহলে N কত হলো 2, সামনে কত হলো 2, এবার হাইড্রোজেন 4 2 8, এখানে 10টা আছে, আর এখানে 2 3 6টা, তাহলে সামনে এখানে 2 লাগবে, তা 2 দিলে কী হলো 3 2 6 4 10, হাইড্রোজেন এখানে 2টো, 4 2 8 2 10 হয়ে গেল। অক্সিজেন দুটো অক্সিজেন, দুটো ক্লোরাইড, দুটো ক্লোরাইড, একটা ক্যালসিয়াম হয়ে গেল। মানে তোমাদের পরীক্ষাতে এই দুটো বিক্রিয়া দেখালেই হয়ে যাবে, যে একটা ক্যালসিয়াম যে হাইড্রক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া, বা যে আছে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে যে অ্যামোনিয়াম ক্লোরাইড তার বিক্রিয়া। এই তো মানে কি, এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন তবু অ্যামোনিয়া, বা অ্যামোনিয়াম ক্লোরাইড ওর সঙ্গে পোরাচুন সেটাও অ্যামোনিয়া। এছাড়াও এই দুটোই কিন্তু দিলে হয়ে যাবে, বেশি দেওয়া দরকার নেই, দুটো দিলে হয়ে যাবে। এছাড়াও যদি ধরো যে তোমাদের এই কোশ্চিনটা না ঠিক এই অ্যামোনিয়ার যে শিল্প, মানে অ্যামোনিয়ার যে পরীক্ষাগার প্রস্তুতি এরকম না বলে ধরো তোমাকে 2 নম্বরে বিক্রিয়া করতে বললো, কি বললো, তোমাকে বললো যে অ্যাকচুয়ালি তোমাকে অ্যামোনিয়া প্রস্তুত করতেই বলছে, কিন্তু ব্যাপারটা ঠিক এভাবে দেয়নি যে অ্যামোনিয়া প্রস্তুত করো, কি বলে দিয়েছে যে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে কলিচুনের বিক্রিয়া দেখাও। তার মানে কি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া প্রস্তুতিকরণ, কিন্তু সেটা তোমাকে মুখে বলে দেয়নি যে অ্যামোনিয়া তৈরি করো। কি বলতে পারে যে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে কলিচুনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তা বিক্রিয়া সহকারে লেখো, ভাষা সহকারে লেখো, বা যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কস্টিক সোডার বিক্রিয়া। তার মানে কি যে মেন ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, এটা হচ্ছে বিক্রিয়া কিন্তু সাধারণ নীতি, যে কোনো অ্যামোনিয়াম লবণ এবং তীব্র ক্ষার বা ক্ষারক বিক্রিয়া করলে অ্যামোনিয়া উৎপন্ন হবেই, এবং তার সঙ্গে যে লবণ এবং জল হবেই। ওই জন্য আমি লেখালাম এটা হচ্ছে আমাদের মেন প্রাথমিক যেটা জেনারেল বিক্রিয়া। ওকে, তাহলে যদি এরকম বলে দেয় যে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে কলিচুন বিক্রিয়া দেখাও, বা এর সঙ্গে পোরাচুন তার দেখো বিক্রিয়া, বা অ্যামোনিয়াম ক্লোরাইড ওর সঙ্গে যে NaOH তার বিক্রিয়া দেখো,
কিন্তু হ্যাঁ, যে যদি বলে যে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি করো, তাহলে কিন্তু এই দুটো বিক্রিয়া দেখালেই হয়ে যাবে, এই দুটো মেন। কিন্তু হ্যাঁ, যদি বলে যে এরকম দেখো বিক্রিয়া, ফলে আমি বিক্রিয়াগুলো দেখাই দিচ্ছি, তাহলে ওগুলো পরীক্ষাতে করলেও হবে, না করলেও হবে, কিন্তু এই দুটো করতেই হবে, এই দুটো করতেই হবে। কিন্তু আমি আরও দেখাচ্ছি বিক্রিয়াগুলো যে অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না। যে কী নিলাম, এটা দেখাচ্ছি আমি, যে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এবং তার সঙ্গে দিলাম কস্টিক সোডা, এটাকে তীব্র ক্ষার NaOH। যদি দিই কী দেবো, দেবো তাপ। তাপ দিলেই তৈরি কী হবে, এই যে অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া বেরোয় যাবে, অ্যামোনিয়া গ্যাস NH3 বাড়ায় গেল, সঙ্গে এই Na আর Cl, তাহলে কী হবে NaCl খাদ্য লবণ, এটাও একটা সমিত লবণ, এবং সঙ্গে এই যে এখানকার H বাঁচবে আর OH মিলে হবে H2O জল, এবং এটা বাষ্পকারে থাকবে। তাহলে দেখো হয়ে গেল, এখানে N একটা H কটা, 3 2 5টা, 4 একই 5টা, Na একটা, Cl একটা NaCl, O একটা আর একটা অক্সিজেন, হয়ে গেল। কিংবা তাহলে এই তিনটা কি হলো, যে অ্যামোনিয়াম যে ক্লোরাইড তার সঙ্গে একটা পোড়াচুন, একটা একবার কলিচুন, আর একটা যে কস্টিক সোডা তার বিক্রিয়া। এবার দেখাবো এর বিক্রিয়াটা। আমি আবারও বলছি, পরীক্ষাতে যদি আসে যে লেখো পরীক্ষাগার প্রস্তুতি অ্যামোনিয়ার, তাহলে এই দুটো দিলেই হয়ে যাবে। আর এগুলো আমি দেখাচ্ছি অ্যাডিশনাল, দিলেও ভালো, না দিলেও কোনো, কিন্তু মেন দুটো দিতেই হবে। এবার দেখা যাচ্ছে অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট যে NH4 ওর সঙ্গে কি করি, আগে CaO করি, মানে পোড়াচুন বিক্রিয়া করাই, তাহলে কী হবে, সেম এই যে অ্যামোনিয়াম, মানে ওখান থেকে অ্যামোনিয়া বের হবে তাপের জন্য, বের হয়ে গেল অ্যামোনিয়া, সঙ্গে ক্যালসিয়াম আর এই সালফেট মিলে কী হবে, ক্যালসিয়াম সালফেট। এ কি হয় +2, এ হয় -2, ফলে হবে CaSO4, আর সঙ্গে কে থাকবে, জল থাকলো, সঙ্গে জল, এটা না বিক্রিয়ার মেন সমীকরণ হলো। তাহলে এবার আমাকে সমতা করতে হবে। কি সমতা করব, CaSO4 N এখানে কটা আছে, দুটো, ফলে সামনে এখানে 2 লাগবে, 2 হয়ে গেল। তাহলে এখানে H কটা আছে, 4 2 8, 3 2 6, 6 এখানে আছে 4 2 8, N দুটো, 4 2 8, তাহলে এখানে 3 2 6 2 8, আর অক্সিজেন একটা, এই একটা অক্সিজেন, হয়ে গেল, শেষ, সমতা হয়ে গেল। এবার যদি বলা হয় যে অ্যামোনিয়াম সালফেট ওর সঙ্গে কী হবে, কলিচুন CaOH যদি বিক্রিয়া করা হয়, তাহলে কী হবে, এখান থেকে এই যে অ্যামোনিয়া, মানে এখান থেকে বেরোবে অ্যামোনিয়া, অ্যামোনিয়াম থেকে অ্যামোনিয়া বেরোয় গেল, সঙ্গে কে থাকবে, সঙ্গে থাকবে এই ক্যালসিয়াম সালফেট, থাকবে ক্যালসিয়াম সালফেট, প্লাস কে থাকবে, থাকবে হচ্ছে 2H2O, থাকবে 2H2O, সঙ্গে 2, এই 2 থেকে গেল, সঙ্গে 2, এই 2 থেকে, দেখো তো হলো কি হলো না, CaSO4 4 2 8, 4 2 8 2 10, 3 2 6 4 10, ও দুটো, এখানে ও দুটো, হয়ে গেল, শেষ। এবার যদি আরেকটা বলি বিক্রিয়া, এই যে আরেকজন আছে যে অ্যামোনিয়াম সালফেট ওর সঙ্গে কস্টিক সোডা, বিক্রিয়া, যে NH4 প্লাস NaOH বিক্রিয়া, দিলাম তাপ, তাহলে কে বেরোবে, অ্যামোনিয়া গ্যাস, এই যে NaSO4, কিন্তু Na কি হয় +1, SO4 -2, ফলে এটা হবে সোডিয়াম সালফেট, মানে Na2SO4 হবে এটা কিন্তু, আর প্লাস H2O, দেখো এখানে N দুটো, এখানে 2 দেবো, তাহলে এখানে Na কটা, একটা, এটা Na দুটো আছে, তাহলে সামনে এখানে 2 হবে, তাহলে এখানে H কটা, 4 2 8 2 10, 6, এই 2 10, হয়ে গেল মনে হয় না, দুটো হয়ে গেছে। তার মানে আমি টোটাল দেখালাম কিন্তু 6টা বিক্রিয়া দেখালাম, 6টা বিক্রিয়া, যে অ্যাকচুয়ালি এই 4টা বিক্রিয়া দেখালাম কেন, যদি কোশ্চেন ঘুরিয়ে বলে যে তোমাকে যে অ্যামোনিয়ার যে পরীক্ষাগার প্রস্তুতি, এটা সরাসরি বলে দেয়নি, কি বলে দিল, যে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে
কলিচুনির বিক্রিয়ায় কি হয় সেটা বিক্রিয়া সহকারে লেখো, ওই জন্য কিন্তু এটা লেখালাম। কারণ অ্যাকচুয়ালি অ্যামোনিয়াই দিবে, কিন্তু এভাবে ঘুরিয়ে দিতে পারে, ওই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সব দিক থেকে, যাতে কোনো প্রশ্নই না ছেড়ে আসতে হয়। এবং যত টাইপের প্রশ্ন আসতে পারে আমি টোটালটাই বলে দিচ্ছি, যে সব ভালো করে পড়ে যাও, আশা করি যে এর বাইরে আসবে না। তাহলে কী কী বললাম? বিক্রিয়ার সাধারণ নীতি পড়লাম, তার সঙ্গে জানলাম রাসায়নিক দ্রব্য, জানলাম বিক্রিয়া শর্ত, বিক্রিয়া সমীকরণ জানলাম 6টা, বাট এই দুটো দিলেই হয়ে যাবে আমাদের, হলো। এবার নেক্সট হচ্ছে আমরা জানবো যে অ্যাকচুয়ালি এটা কী করে তৈরি করছি, ওকে, কী করে, মানে অ্যাকচুয়ালি প্রসিডিওরটা কী। ওই প্রসিডিওর জানার পর তারপর আমি দেখবো যে আমাকে না একে শুষ্ক করতে হবে। শুষ্ক কেন করতে হবে আমি বারবার বলছি, কিন্তু এরা সব লবণ, এরা কঠিন, এরা কিন্তু ওই যে গোলতল ফ্লাক্স, আমি ছবি আঁকাচ্ছি ওর মধ্যে না থিতিয়ে থাকে, মানে ওর মধ্যে পড়ে থাকে, ওরা যেতে পারে না, ওরা লবণ কঠিন, ওরা পড়ে থাকে। কিন্তু না, এই যে এরা সবাই গ্যাস, এবং তাপ দেওয়ার জন্য এটাও বাষ্প হয়ে যায়, এটাও জলীয় বাষ্প হয়ে যায়, ফলে না এই অ্যামোনিয়া আর জল ওরা একসঙ্গে মিশে যায়। কিন্তু আমাদের দরকারটা কি? আমাদের জল দরকার নাই, আমার দরকার অ্যামোনিয়া অনলি। ফলে না আমাদেরকে অ্যামোনিয়াকে শুষ্ক করতে হয়। ফলে আমি দেখাবো কী করে শুষ্ক করতে হয় এবং কী করে সংগ্রহ করা হয়। তাহলে এগুলো সব মুছলাম, সব নোট করতে করতে পড়তে হবে। এবং এই বিক্রিয়াগুলো কিন্তু একটাও কঠিন না, যে যত বেশি করে প্র্যাকটিস করবে, লিখবে, ভাববে, তার তো হয়ে যাবে, তার হয়ে যাবে। এবার দেখি অ্যাকচুয়ালি এর প্রসিডিওরটা কী হয় প্রসিডিওর। ঠিক এটা হচ্ছে একটা গোলতল ফ্লাক্স, এরকম থাকে, একটা হচ্ছে গোলতল ফ্লাক্স, ঠিক এরকম দেখতে ল্যাবে ইউজ করা হয়। এটা একটা গোলতল ফ্লাক্স, এখানে একটা রবার দিয়ে একে বন্ধ করা থাকে, এবং এই রাবার যে মানে ব্যান্ডটা আছে, রবারের মধ্যে দিয়ে একটা সরু নল থাকে, মানে যেটাতে গ্যাসটা আসবে। এবং বলে দিই, পরীক্ষাতে ছবি আঁকার দরকার নাই, পরীক্ষাতে ছবি আসে না, মানে ছবি লেখার দরকার পড়ে না। হ্যাঁ, কারণ তোমাদের পরীক্ষাতে যে এর পদ্ধতি লেখো এটা আসে না, কারণ বিগত বছরে তো এগুলো তো দেখা যায়নি বলে বললাম, আসে না। কিন্তু তোমরা সব দিক থেকেই মানে প্রিপারেশন রাখবে, এবং না ছবি এঁকে পড়লে না আরও বেশি ভালো বোঝা যায় যে ব্যাপারটা মেন সিনারিও কী ঘটছে, মেন সিনারিও কী হয়। এটা আছে একটা গ্যাস জার, এটা আছে গ্যাস জার, মানে এটাতে গ্যাস পাত্র এরকম থাকে। এবং এটা তো এভাবে শূন্যে তো থাকে না ভেসে, এটাকে না এভাবে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে স্ট্যান্ড দিয়ে একে একটা ক্লিপের সাহায্যে আটকানো থাকে, ক্লিপ দিয়ে। এবং এটাকেও একটা স্ট্যান্ড দিয়ে এভাবে একে আটকানো আছে, এভাবে একটা স্ট্যান্ড দিয়ে আটকানো আছে। আমি যা বললাম এবারের পদ্ধতিতে আমি বলছি যে কী করে হচ্ছে অ্যাকচুয়ালি। এটা স্ট্যান্ড। এবং হ্যাঁ, অবশ্যই এখান থেকে যে তাপ, এই যে তাপটা কী করে দেবো, তাহলে কোনো লাগবে সোর্স। এখান থেকে আমরা একটা গ্যাস জার থেকে এভাবে আমরা তাপ দিই। আগে আমরা করতাম পরীক্ষা স্প্রিট ল্যাম্প, আর তারপর তো কলেজে করা হয়েছিল ওই এলপিজি গ্যাস দিয়ে, কিন্তু স্কুলে করেছিলাম স্প্রিট ল্যাম্প দিয়ে, মানে তাপ দিতে হবে। এবার অ্যাকচুয়ালি প্রসিডিওর কী হয়, এটা গোলতল ফ্লাক্স। এবার এই যে গোল মতন দেখতে, একেই বলে গোলতল ফ্লাক্স, একে বলে বুনসেন বার্নার। এটা হচ্ছে আমাদের গোলতল ফ্লাক্স, এটা আমাদের বুনসেন বার্নার। এই গোলতল ফ্লাক্স আটকানো হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে, একটা নল, এটা একবার রবার্স দিয়ে বন্ধ করা আছে, কিন্তু একটা নল ঢুকানো হচ্ছে গ্যাসটাকে পাস করার জন্য। এটা একটা গ্যাস পাত্র,
এটা কি, এটা আমাদের হচ্ছে থাকে এখানেই থাকে আমাদের পোড়াচুন, CaO। এই পোড়াচুন আমরা কেন ব্যবহার করছি বলছি, এখানে রাখা থাকে পোড়াচুন, কি এটা, CaO পোড়াচুন। আর এ আমাদের গ্যাস জার, মানে যেখানে আমরা অ্যাকচুয়াল গ্যাসটাকে সংগ্রহ করব, কালেক্ট। ওকে, এটা একটা স্ট্যান্ড আটকানো আছে। কী হয় অ্যাকচুয়ালি মেন, আমি যা বললাম এটা আমি দেখাচ্ছি সিনারিও আকারে কি হয় অ্যাকচুয়ালি পরীক্ষাগারে। এই যে গোলটার ফ্লাক্সের মধ্যে আমরা কিনি অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সঙ্গে কলিচুন বা পোড়াচুন, ঠিক আছে। কি নিলাম হচ্ছে কলিচুন, CaOH2। তাহলে এই গোলটার ফ্লাক্সের মধ্যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সঙ্গে কলিচুন নিয়ে কি করছি, হিট। তাহলে হিট দিলে কি হবে, হিট দিলে যেটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এখানে আটকে যাবে। ব্যাপারটা এরকম যে এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর কলিচুন তাপ দিয়ে বিক্রিয়া হওয়ার জন্য এই অ্যামোনিয়া গ্যাস এবং জলীয় বাষ্প, হ্যাঁ, এরা দুজন কি করবে, এই নল দিয়ে এই যে অ্যামোনিয়া গ্যাস, তো গ্যাস না, তাহলে গ্যাস মানে কি, এদের মধ্যে আণবিক আকর্ষণ বল খুবই কম আছে, ফলে ওরা সহজেই ব্যাপন হতে পারে, সহজেই ছড়িয়ে পড়তে পারে। এবং জল, তার মানে এই গোলতল ফ্লাক্সে আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন নিয়ে মিশিয়ে তাপ দিলাম, কি অনুপাতে, যে 1 আয়তন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 3 আয়তন কলিচুন মিশিয়ে আমরা হিট দিলাম। হিট দিলে যে গ্যাস উপাদানটা ওরা এই নল দিয়ে চলে আসলো, তাহলে এখানে কারা আসলো, এখানে আসলো অ্যামোনিয়া আর সঙ্গে জলীয় বাষ্প, এই পাত্রে জমা হলো। আর তাহলে এরা তো চলে গেল, এই কঠিনটা হিসাবে এখানে কঠিন হিসাবে CaCl2 থেকে গেল, কঠিন লবণটা থেকে গেল। এবার এই দুজন মিলে না, তাহলে এরা গ্যাস কি এটা দিয়ে পাস করবে, কিন্তু আমার দরকার অনলি অ্যামোনিয়া গ্যাস, আমার জল দরকার নাই, শুধু অনলি দরকার অ্যামোনিয়া গ্যাস। ফলে না এই অ্যামোনিয়াকে থেকে জল বাদ দেওয়ার জন্য বা এই অ্যামোনিয়াকে, এই আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা কি ব্যবহার করি, পোড়াচুন। এটা মাধ্যমিকে অনেকবার এসছে, বিভিন্ন স্কুলে টেস্টে এসছে, বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকে এটা প্রায় থাকে। মাধ্যমিকে 2024 না 25 এসছে যে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য আমরা ব্যবহার কাকে করি, অপশন ছিল, এই অপশনে কী হবে, পোড়াচুন, CaO। এটা পরীক্ষায় প্রচুরবার এসছে, কিন্তু ফলে এটা শর্ট প্রশ্ন আসবে। বড় প্রশ্ন কি আসতে পারে, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি আসতে পারে, বা শর্ট প্রশ্ন কি আসবে, যে অ্যামোনিয়াকে শুষ্ককরণ করার জন্য বা অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা কোন পদার্থ ব্যবহার করি, কাকে, CaO। ভালো করে লিখে নাও, নোট করে নাও, এটা কিন্তু পরীক্ষাতে এসছে এবং আবারও আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কাকে ইউজ করি, এই চুনকে, পোড়াচুনকে, কেন সেটাও বলছি। এবং তাহলে কী হবে, যখনই এই ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে, মানে যখনই পোড়াচুনের মধ্যে দিয়ে যখন টোটাল গ্যাস মিশ্রণ যাবে, মানে জলের সঙ্গে অ্যামোনিয়া মিশিয়ে, তখন এই CaO কি একটা জলশোষক পদার্থ, ফলে ও জলকে শোষণ করে নেয়। তাহলে জানো কি হয়, এই যে পোড়াচুন আর এই জলকে যুক্ত করে তৈরি করে দেয় CaOH2। এটাও আসতে পারে যে অ্যাকচুয়ালি যে এই আর্দ্র পোড়াচুনের মধ্যে দিয়ে যাওয়ার সময় অ্যামোনিয়া তো পাস হয়ে যায়, এই পোড়াচুন আর জল মিলে কি তৈরি হয়, ওই ক্ষার তৈরি করে দেয়। তার মানে একে আমরা বলি হচ্ছে যে শুষ্ককরণ স্তম্ভ, একে বলা হয় শুষ্ককরণ স্তম্ভ। এবং এই স্তম্ভতে এই পোড়াচুন আর জল মিলিয়ে তৈরি কী করে দেয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। মানে কি, এই পোড়াচুন জলকে আটকে নিল এবং অ্যামোনিয়া ইজিলি এই পাত্রে পৌঁছে গেল,
এবং তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি তাহলে প্রশ্ন কী হতে পারে যে অ্যামোনিয়ার সঙ্গে তাহলে পোড়াচুন কেন কিছু করলো না, যে পোড়াচুন জলকে শোষণ করে নিল, কারণ পোড়াচুন কি জল শোষক বা জলকে শোষণ করে নিল, কিন্তু অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া কেন হলো না? কারণ আমি আগেই বললাম যে অ্যামোনিয়া কি ক্ষারধর্মী ও ক্ষারীয় এয়ার ও ক্ষারীয় বায়ু, এবং CaO এ কি একটা তীব্র ক্ষার, এটা তীব্র ক্ষার। তার মানে কি, তার মানে অ্যাকচুয়ালি যে অ্যামোনিয়া এও ক্ষার, অ্যামোনিয়া এও ক্ষার, আর যে পোড়াচুন এও ক্ষার, তাই ক্ষার আর ক্ষার কোনো বিক্রিয়া হবে? কোনো বিক্রিয়া হবে না। তার মানে যদি বলে যে যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি করার সময় আমরা শুষ্ককরণ স্তম্ভে আমরা কেন পোড়াচুন ব্যবহার করি, বলতে হবে যে অ্যামোনিয়া প্রস্তুতিকরণ করার সময় পোড়াচুন ব্যবহার করার কারণ অ্যামোনিয়া গ্যাস নিজে ক্ষারধর্মী এবং পোড়াচুন এও ক্ষারধর্মী হয়, সেই জন্য এই ক্ষার এবং ক্ষারের বিক্রিয়া হয় না। ফলে কি এই ক্ষার এবং ক্ষারের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না, ফলে বিক্রিয়া না হওয়ার জন্য যে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া না করে ও কি তার নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেল, বা জলকেও অলওয়েজ কি বল মানে অ্যাকচুয়ালি এই পোড়াচুন জল শোষক পদার্থ, সহজে জলকে শোষণ করলো, ওকে আটকে দিল, আর এ পৌঁছে গেল। এবার ও কি করে পৌঁছয়, এটাও আসে পরীক্ষায়, যে অ্যামোনিয়া এটা আছে গ্যাস জার, এখানে না আমরা অ্যামোনিয়াকে সংগ্রহ করি বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, এটাও আসে পরীক্ষায়, যে আমরা গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাসকে আমরা কি করে সংগ্রহ করি, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। কেন কেন বলে দিচ্ছি, যে বায়ু যে এয়ার, যে এয়ার এর তার আণবিক ভর হয় প্রায় 28.8 গ্রাম পার মোল, যে অ্যামোনিয়া কত হয়, আর অ্যামোনিয়া হয় যে অ্যামোনিয়া NH3 কত হয়, অ্যামোনিয়া এন কত, এর কত হয় তার অ্যাটমিক ভর, এর হয় 14 আর H হয় 1 করে হয়, তাহলে কত 14 আর H1, তাহলে 14 প্লাস H কত 1 হয়, তাহলে এরকম কটা তিনটা আছে, তাহলে 3, তাহলে কত হয় 17 গ্রাম বা 17 গ্রাম প্রতি মোল। তাহলে প্রতি মোল অ্যামোনিয়ার ভর কত 17 গ্রাম, আর যে বায়ু তার ভর কত হয় 28.8 গ্রাম প্রতি মোল। তার মানে যে অ্যামোনিয়ার ভর বায়ুর থেকে কম বা অ্যামোনিয়া বায়ুর চেয়ে হালকা, তাহলে কী হবে দেখো ব্যাপারটা আগে। হ্যাঁ, কি হবে, যে আগে যখন আমি এখানে অ্যামোনিয়াকে সংগ্রহ করিনি তখন এখানে বায়ু ছিল, এখানে বায়ু ছিল, এখানে বায়ু ছিল। এবার দেখো, এবার এই শোষণ স্তম্ভ যখন জলকে শোষণ করে নিল, তাহলে কি সহজেই আর এ তো বিক্রিয়া করবে না, এও খার, তাহলে খার বিক্রিয়া হবে না, তাহলে একে সহজেই উপরে অ্যালাউ করবে, তাহলে হয়ে গেল। তাহলে অ্যামোনিয়া যখন পৌঁছাবে, তাহলে অ্যামোনিয়াটা বায়ুর চেয়ে হালকা, তাহলে কী হবে, তাহলে যত অ্যামোনিয়া না এই গ্যাস দ্বারে জড়ো হবে তত এই অ্যামোনিয়া থাকবে উপরে, কেন অ্যামোনিয়া হালকা, ফলে যে অ্যামোনিয়া গ্যাস ও থাকবে উপরে, আর বায়ু কি ভারী, ও নিচে থাকবে। বুঝতে পারলে কি, যে এই গ্যাস দ্বারে যখন অ্যামোনিয়া যায়নি, তখন এই অ্যামোনিয়া যখন যায়নি তার আগে এই গ্যাস দ্বারে কে ছিল, বায়ু ছিল, এয়ার ছিল। এবার যখন অ্যামোনিয়া যাওয়া স্টার্ট করলো, এবং যেহেতু বায়ুর থেকে অ্যামোনিয়া হালকা, ফলে যখন যত অ্যামোনিয়া যাবে, হ্যাঁ তত অ্যামোনিয়া তত হালকা হওয়ার জন্য উপরে থাকবে, উপরে কে থাকবে, উপরে থাকবে অ্যামোনিয়া থাকবে, এবং নিচে কি তাহলে এয়ার থাকবে, কারণ বায়ুর থেকে অ্যামোনিয়া হালকা। প্রথমে গ্যাস জারে কোনো গ্যাস ছিল না, তাহলে বায়ু ছিল, তাহলে আগে সম্পূর্ণ বায়ু দিয়ে ভর্তি ছিল। যত অ্যামোনিয়া যাচ্ছে এবং অ্যামোনিয়া বায়ুর থেকে হালকা হওয়ার জন্য অ্যামোনিয়া কি থাকবে উপরে, আর বায়ু ভারী ও থাকবে নিচে। আর যত অ্যামোনিয়া
জড়ো হবে, যত অ্যামোনিয়া এখানে সংগ্রহ হবে, যত অ্যামোনিয়া এই গ্যাস দ্বারে জমা হবে, তার মানে কি, তাহলে তত অ্যামোনিয়া কি করবে, নিচে চাপ দিবে, এবং নিচে চাপ দেওয়ার জন্য এই ভারী গ্যাসগুলো কী হবে, নিম্ন দিকে অপসারণ হবে। তাহলে তাহলে অ্যামোনিয়া হালকা হওয়ার জন্য বায়ুর থেকে, তাহলে অ্যামোনিয়া উপরে থাকবে, আর যত অ্যামোনিয়া জমা হবে তত নিচের দিকে বায়ুকে ধাক্কা মারবে। তার মানে কি, বায়ু নিম্ন দিকে অপসারণ করছে আর অ্যামোনিয়া জড়ো হচ্ছে। ওই জন্য বললাম যে আমরা অ্যামোনিয়াকে কি করে সংগ্রহ করি, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। তাহলে এখান থেকে আরও দুটো পয়েন্ট হবে, যে শুষ্ককরণ, অ্যামোনিয়ার শুষ্ককরণ। কী হয় শুষ্ককরণ, যে বলতে হবে যে শুষ্ককরণ স্তম্ভে CaO, মুছলাম, CaO ক্ষার ধর্মী হওয়ার জন্য ক্ষারধর্মী অ্যামোনিয়ার সঙ্গে, ক্ষারধর্মী অ্যামোনিয়ার সঙ্গে কোনো বিক্রিয়া না করে জলকে শোষণ করে। এটা বলতে হবে যে শুষ্ককরণ স্তম্ভে CaO ক্ষারধর্মী হওয়ার জন্য ক্ষারধর্মী অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া না করে জলকে শোষণ করে নেয়। এবং যদি জলকে শোষণ করে নেয়, CaO আর জল শোষণ করে নিলে তাহলে কী হবে, CaOH এটা হয়ে যায় পরিণত, হয়ে গেল শুষ্ককরণ। তাহলে মেন পরীক্ষায় প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন, যে আমরা অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ককরণ করার জন্য কাকে ব্যবহার করি, পোড়াচুন। এটা পরীক্ষায় অনেকবার এসছে, আবারও আসতে পারে। এবং লাস্ট সংগ্রহ কি বলতে হবে, সংগ্রহ, যে অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা হওয়ার জন্য, অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা হওয়ার জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা হওয়ার জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয়। এ হয়ে গেল শেষ এখানেই। তার মানে যদি আসে পরীক্ষায় যে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগারে লেখো প্রস্তুতি 3 নাম্বার থাকে মাধ্যমিকে বা টেস্ট এক্সামে, তাহলে কী কী লিখতে হবে, অ্যামোনিয়ার সাধারণ নীতি, সঙ্গে রাসায়নিক দ্রব্য, বিক্রিয়া শর্ত, সঙ্গে বিক্রিয়া সমিত সমীকরণ, সঙ্গে কি এই শুষ্ককরণ এবং সংগ্রহ। এটা লিখলেই 3-এ 3 পেয়ে যাবে। এবং কিন্তু বিক্রিয়া লিখতেই হবে, সঙ্গে ভাষা এবং বিক্রিয়া ভালো করে লিখলে পরে 3-এ 3 পেয়ে যাবে। এবং পদ্ধতিটা বা ছবিটা আসার দরকার পড়ে না, এটা লাগে না, শুধু এগুলো লিখলেই হয়ে যায়। আমি তবুও দেখালাম কি করে ছবি এঁকে হচ্ছে, মানে মেন সিনারিওটা কি। এবার না এখান থেকে লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, এবং এটা মাধ্যমিকে অনেকবার এসছে। এটা 2 নাম্বার একটা প্রশ্ন আসে, বোধমূলক প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা না যদি পড়ো ক্লাস 9-এ বা 8-এ,
তাহলে জানবে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড, কি বললাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড, তারপর ফসফরাস পেন্টক্সাইড এবং অনার্দ্র CaCl2, এরাও কিন্তু তীব্র জলশোষক পদার্থ। কিন্তু যে কি বললাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড, P2O5 মানে ফসফরাস পেন্টক্সাইড এবং সঙ্গে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, এই তিনজন জলশোষক পদার্থ হওয়া সত্ত্বেও অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের ক্ষেত্রে আমরা ওদের ব্যবহার কেন করি না?